আসসালামু আলাইকুম দর্শক। একটি কথা কি জানেন, আমি আসলে আমার নিজেকে প্রশ্ন করলাম এবং আপনাদেরকেও এই বিষয়টি প্রশ্ন করতে চাই। আচ্ছা, বুকে হাত দিয়ে বলুন তো, আগে ভালো ছিলেন নাকি এখন ভালো আছেন? বলতে পারবেন সঠিক কথা? আমি যদি বলি, আগে কি আপনি কথা বলতে পেরেছিলেন স্বাধীনভাবে? আগে যদি কোনো একটা কথা বলতেন, মনে হইতো যে এই কথাটা জুড়ে বললে যদি কেউ শুনে ফেলে, আমাকে যদি ধরে নিয়ে যায়, আমাকে যদি গুম করে, আমাকে যদি খুন করে, আমাকে যদি মেরে ফেলে, তাহলে আমার কি হবে? আমার পরিবারের কি হবে? আমার কি হবে? এরকম আমরা দেখি নাই, কত শত শত মানুষ গুম হয়ে গেছে, খুন হয়ে গেছে, কিন্তু তাদের কোনো হদিস মিলেনি ভাই। হদিস পাইছেন আপনারা? ইলিয়াস আলীর হদিস পাইছেন? আনসার আলীর হদিস পাইছেন? চৌধুরী আলমের হদিস পাইছেন? কত মানুষ, কোনো হদিস নাই, সব গুম হয়ে গেছে। তো সুতরাং যারা বলে আগেই ভালো ছিলাম, তারা কিভাবে বলে এই কথাটা? আসুন আমরা দেখি তো এই কথাটা কি সত্যি সত্যি ঠিক আছে। এখন দেখেন, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মিডিয়া। বুঝছেন, একটি দেশের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে, সেটা হলো মিডিয়া। তো মিডিয়ার কথাই যদি বলা হয়, এই মিডিয়া কতটা স্বাধীন ছিল হাসিনার আমলে? মিডিয়া কি স্বাধীনভাবে কথা বলতে পারতো? কোনো মিডিয়াই তো স্বাধীনভাবে কথা বলতে পারতো না। সব মিডিয়ার গলায় ওই লাল রশি ঝুলিয়ে রেখেছিল হাসিনা। তারা তারা অর্ডার দিত যে এই খবরটা প্রচার করা যাবে, এটা প্রচার করা যাবে না। মিডিয়ার মোটেও স্বাধীনতা ছিল না, কোনো মিডিয়ার কোনো স্বাধীনতা ছিল না। এই মিডিয়া সঠিক কথা বলার জন্য কতটা মিডিয়া বন্ধ করে দিছে আপনাদের মনে আছে? চ্যানেল 1, চ্যানেল 21 টেলিভিশনকে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে আমার দেশের পত্রিকার মতো একটি গুরুত্বপূর্ণ পত্রিকা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে আপনার এইরকম বিভিন্ন চ্যানেল, তারপরে পেপার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল হাসিনার আমলে। তাহলে এই বিষয়ে দেখা গেল যে আসলে আমরা আগে মোটেও ভালো ছিলাম না। এখন সব মানুষ তার স্বাধীনভাবে কথা বলতে পারতেছে। যে দেখেন এখন সব মিডিয়াতে যে যেটা মন চাইতেছে, যার যেটা মন চাচ্ছে সেটাই বলতেছে, যেটা সঠিক আনসঠিক সব মিলিয়ে প্রচার করতেছে, কোনো বাধা নাই, কোনো পুলিশি হয়রানি নাই, কোনো কালো আইন নাই, ঠিক আছে, ডিজিটাল সিকিউরিটি আইন নেই, কিচ্ছু নাই। সব কিছু মিলিয়ে এখন এই দিকটা ঠিক আছে। তারপরে আপনারা আসুন নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য, এই যে রমজানে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁচামরিচ মাত্র 20 টাকা, 25 টাকা, 30 টাকা কেজি। তারপরে আপনার আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু 30-40 টাকা, 25 টাকা, তারপরে 40-50 টাকার বেশি না। বুঝছেন, এই কিছুদিন লেবু শুনছিলাম 100 টাকাতে চলে গেছে, কিন্তু এটাও আর নাই। এখন লেবু মাত্র 35-40 টাকায় হালি পাওয়া যাচ্ছে। তাহলে মানে সব দিক দিয়ে ঠিক আছে। এই তেলের কিছু সিন্ডিকেট করেছিল ওই কালো অসাধু ব্যবসায়ীরা, হাসিনার প্রেতাত্মারা। এখন কিন্তু তেলের বাজারও ঠিক হয়ে গেছে, চালের বাজারও একটু অস্থিরতা আছে, এগুলোও ঠিক হয়ে যাবে। কারণ এখন সিন্ডিকেট নাই, বুঝছেন। এই যেগুলা আছে এগুলা হচ্ছে আগের এই হাসিনার প্রেতাত্মাগুলা। এগুলা মানে তারা ওই যে একটা ইয়ের পরিস্থিতি সৃষ্টি করে গেছিল, এগুলা তো ধ্বংস করতে হইলে একটু সময় লাগবে, তাই না? সুতরাং এই সব কিছু মিলিয়ে এই আপনি যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা, এগুলার দাম মানুষের নাগালের ভিতরে আছে। মানুষ এমন কথা বলছে যে এই রমজানের মতো এত স্বচ্ছ এবং নিত্য পণ্যের দাম এত মানুষের নাগালের ভিতরে গত 15-16-20 বছরের মধ্যে এমন ছিল না। এটা ইতিহাসে প্রথম বলা যায় বাংলাদেশের। এই অনেক আগে মানুষ এই দামে কিনেছিল, প্রায় 15-20 বছর আগে এই দামে কিন্তু মানুষ কিনতে পারে না। তো আরেকটা বিষয় দেখেন যে এই মিটিং মিছিল, কোনো মানুষ কি কোনো মিটিং মিছিল করতে পারছিল এই হাসিনা 15 বছরের আমলে? কোনো মানুষ যদি একটা মিছিল করেছে, তাকে ধরে নিয়ে গিয়ে ওই রিমান্ড দিয়ে সন্ত্রাসী বানিয়ে, তারপরে আপনার এই কি বলে জঙ্গি বানিয়ে হয়তো গুম করে ফেলছে, না হয়তো মেরে ফেলছে, না হয়তো খুন করে ফেলছে, এই অবস্থা ছিল। কিন্তু গত 6-7 মাসে মানুষ প্রায় 300-র উপরে, শুধু ঢাকা ক্যাপিটাল শহরে আপনি চিন্তা করতে পারেন, 300-র উপরে মিটিং মিছিল মানুষ করেছে ভাই। এটা কি স্বাধীনতা নয়? এটা কি স্বাধীনতা বলা যায় না? এটাই তো একটা গণতান্ত্রিক দেশের হওয়া উচিত। কিন্তু আমাদের কিছু মানুষ আছে এইখানে আবার সুযোগ সন্ধানী, ঠিক আছে, সুযোগ নেওয়ার জন্য তারা প্রতিদিন প্রায় রাজপথ বন্ধ করে, মানে যেটা অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো নিয়েও তারা ঢাকা শহরে দাঁড়িয়ে যাচ্ছে এবং মানুষকে কষ্ট দিচ্ছে। এগুলাও ঠিক না।
ঠিক আছে, সুতরাং আমরা আগে ভালো ছিলাম এই কথাটা কোনো সময় বলা যাবে না। ঠিক আছে, এখন যার যার মতো মানুষ চলতেছে, গড়েও শান্তিতে আছে মানুষ, বাইরেও শান্তিতে আছে, বাজারেও শান্তিতে আছে, বাইরে গড়েও শান্তিতে আছে। আপনারা জানেন যে ওই মানুষ এমন বলতো হাসিনার আমলে যে গড়ে থাকলে খুন, বাইরে গেলে গুম, এমন পরিস্থিতিতে আমরা ছিলাম। সেই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে বের করেছেন, সেজন্য আমরা শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।